প্রথমত এই যে হ্যাকিং এর বিষয়ে ওয়ার্ল্ডের সব থেকে এক্সপার্ট হলো রাশিয়ানরা। তো যদি হ্যাকিং হয়ে থাকে সেটা আমার হিসাবে সেটা রাশিয়া এক নম্বরে করে থাকলে রাশিয়া করেছে, সেকেন্ড হলো চায়না। তো কারণ হ্যাকিং এ রাশিয়া হলো চ্যাম্পিয়ন, এবং রাশিয়া এই কাজটা করে যাচ্ছে, মানে খুব সিনসিয়ারলি করে যাচ্ছে। আর দ্বিতীয়ত আমি এই ইরান প্রসঙ্গে আমার শেষ কথাটা যেটা বলতে চাই, প্রথমত যে এটা ওয়েস্টার্ন মিডিয়ারে বলছে যে ট্রাম্প দুইটা জিনিসই চালু রাখবে। সে তার ওই সামরিক চেষ্টা এটাও জারি রাখবে, একই এটা একটা প্রেশার হিসেবে যাতে করে ইরান এই নেগোসিয়েশনের টেবিলে আসে। সামরিক প্রচেষ্টাটাও একসাথে চালু থাকবে। বাট এখানে দুইটা পয়েন্ট আছে, তিনটা পয়েন্ট আছে যেটা আমেরিকার জন্য মেনে নেওয়া ইম্পসিবল, ইরানের জন্য ছাড় দেওয়া ইম্পসিবল। তার একটা হলো হরমুজ, একটা হলো মিডিল ইস্টে আমেরিকার ইনফ্লুয়েন্স যে ঘাঁটিগুলো আছে, এটা ইরানের জন্য ইম্পসিবল মেনে নেওয়া, আবার আমেরিকার জন্য এটা ছাড় দেওয়া ইম্পসিবল। আর ইরান তার লাইফের ভেতরে আমেরিকা ইস্যুতে এই প্রথম একটা শক্তিশালী অবস্থানে আছে, এবং ইরান আমরা সকল সিমটমে দেখেছি যে ইরান একটা দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রিপারেশন নিয়ে আছে, এবং ইরান চায় এই যুদ্ধটা আরো চলুক। আমি এই কারণে খুব সহজেই এই যুদ্ধটা যে শেষ হয়ে যাচ্ছে আমি ওটার কোনো সিমটম দেখতে পাচ্ছি না। একই সাথে আরেকটা বিষয় ইম্পর্টেন্ট যে আপনারা হয়তো খেয়াল করবেন যে আমেরিকার শেয়ার মার্কেটে এই যুদ্ধের পরে সব থেকে বড় দরপতন হয়েছে, এবং এত খারাপ অবস্থা হয়েছে যেটা গত 30 বছরে কখনো ছিল না। তো তার অর্থনীতিতে, আমেরিকার অর্থনীতিতে বড় একটা ধাক্কা লেগেছে। আর এ কারণে আপনারা খেয়াল করবেন যে ট্রাম্প বৃহস্পতিবার শুক্রবার আসলেই সে একটা ধামাকা টাইপের একটা অ্যানাউন্সমেন্ট দেয় যাতে করে শেয়ারের দাম একটু বাড়ে, তেলের দাম একটু বাড়ে। শনি রবিবার বন্ধ থাকে, আবার সোমবার মঙ্গলবার আসলেই আবার সে বম্বিং শুরু করে। তো এই চেষ্টাটা চালিয়ে যাবে। একই সাথে এই নেগোসিয়েশনের জন্য যেটা যারা চেষ্টা করছে তিনটা দেশ, মেনলি পাকিস্তান, টার্কি এবং মিশর। তো পাকিস্তান এবং টার্কি তাদেরকে তো প্রো আমেরিকান তাদের একটা ট্যাগ লাগানো আছে। তো আর পাকিস্তানের ইন্টারন্যাশনালি ওই অ্যাকসেপ্টেন্সটাও নাই যে এরকম একটা বড় পিস ট্রিটি অথবা পিস ডিল করার ক্ষেত্রে। তো আমি এখানে খুব একটা বেশি আশাবাদী না। তো যে কারণেই আমি দেখতে পাচ্ছি যে যুদ্ধটা আর বেশি কিছুদিন চলবে, এবং যুদ্ধটা যতদিনই চলবে ইরান আরো বেশি শক্তিশালী হবে। তবে ইউএসএ এবং ইসরায়েল আরো অনেক ধ্বংসযজ্ঞ চালাবে ইরানে, এবং আরো অনেক প্রাণহানি হবে। এটা আমি দেখতে পাচ্ছি। তবে আলটিমেটলি ইরান উইল বি দ্য উইনার। এবং এখানে আমি আগেও যেটা বলেছি যে মিডিল ইস্টে নতুন একটা ওয়ার্ল্ড অর্ডার হবে, এবং এখানে ইরান একটা প্রিডোমিনেন্ট ফোর্স হিসাবে কাজ করবে। একটা একটা মিডিল ইস্টে ইরানের একটা হেজেমন তৈরি হবে এখানে। তো এই বলে আমি শেষ করছি। আপা, থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। মেহেদী হাসান পলাশ, শেষ করবেন প্লিজ।